এই নামাজের রুকু, সিজদা, কিয়াম, কুউদ প্রত্যেকটার ভিতরে বিজ্ঞান গবেষণা করেছে। একজন মানুষ যদি পারফেক্টলি নামাজ পড়ে 5 ওয়াক্ত জাস্ট টাইম, নো কমপ্লেইন, বিজ্ঞান বলছে তার কোনো রোগ হবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। তারা তাহাজ্জুদের নামাজীদেরকে 2 ভাগে ভাগ করে দেখেছে। তাদের তো তাহাজ্জুদ গুজার মানুষ নাই, তারা তাদের মানুষকে, অনুসারীদেরকে 2 ভাগে ভাগ করেছে। বলে মুসলমানদের এটা কি নিয়ম, রাতের বেলা উঠে যাওয়া, ঘুম ভেঙে দেওয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করা, যেখানে মেলাটোনিন হরমোন নিঃসরণ হচ্ছে, যে লং টাইম মেমোরির মধ্যে যাচ্ছে পড়াগুলো। আপনি যখন পারফেক্টলি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, রাত 9টা থেকে ভোর 3টা, ঘুমের আদর্শ টাইম কত? রাত 9টা থেকে ভোর 3টা। আমার নবীর হাদিস যে আপনার সামনে যখন এশা এবং আশা, রাতের খাবার এবং এশার নামাজ একসাথে এসে যাবে, তখন আপনি আগে খাবার খেয়ে নেবেন। কারণ আপনি খাবারের সাথে সাথে যেন না ঘুমান, খাবারের পরে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের কারণে ওই খাবারগুলোর পারফেক্ট প্রক্রিয়া হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে তাদের ডিসিশন মেকিং পাওয়ার, 2 দলকে ভাগ করেছে। এক দল তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যাবে, আরেক দল ঘুমিয়ে থাকবে। এবার 2 দলের গবেষণায় প্রমাণ হয়েছে যে দল তাহাজ্জুদের টাইমে উঠে যায়, তাদের ডিসিশন মেকিং পাওয়ার, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যারা ঘুমায় তাদের চেয়ে 100 গুণ বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে না এমন 100 জন সিদ্ধান্ত দেবে একটা, আর তাহাজ্জুদ পড়ে এমন একজন সিদ্ধান্ত দেবে যিনি তাহাজ্জুদ পড়ে গভীর রাতে উঠে যায়। আমার নবী বলছেন সালাসুন দারাজাত, 3টা জিনিস তোমার আখিরাতের সম্মানকে বাড়িয়ে দেবে। এক হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। 2 ওয়া ইফশাউস সালাম, সালাম আদান প্রদান করা। 3 ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের নামাজ মানুষ যখন ঘুমিয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ যারা পড়বে তাদের ডিসিশন মেকিং পাওয়ার এমন ভাবে বাড়বে, তারা যে কোনো সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হবে না। এবং যারা তাহাজ্জুদ পড়ে তারা কখনো পাগল হয়ে যাবে না, তারা সব সময় পারফেক্ট ব্রেইনই থাকবে, তারা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।